মানুষের ইনকামের বেশিরভাগই মেডিকেল বিলে খরচা হয়ে যায়। 2011-12-তে 5 কোটি ইন্ডিয়ান দারিদ্র্য রেখার নিচে চলে গিয়েছে শুধুমাত্র মেডিকেল বিলের কারণে। আপনার এই মেডিসিন বিল 80% পর্যন্ত কমে যেতে পারে যদি আপনি ব্র্যান্ডেড মেডিসিন থেকে জেনেরিক মেডিসিনে শিফট করেন। ফার্মা কোম্পানি মার্কেটে এটা খুব ভালোভাবে ইনজেক্ট করে দিয়েছে যে জেনেরিক মেডিসিন কাজ করে না। যদি জেনেরিক মেডিসিন লেস ইফেক্টিভ হতো তাহলে সেটা মার্কেটে আসতো না। ডক্টর লেখে ব্র্যান্ডের নাম। আর একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, ডাক্তাররা যেসব ব্র্যান্ড নেম লেখে সেগুলি তাদের আশেপাশের মেডিকেল স্টোরে পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। যে ডাক্তারকে আপনি জীবনদাতা মনে করছেন সেই ডাক্তারই আপনার সাথে সেলস এজেন্টের মতো ব্যবহার করছে। এখনকার সময়ে রোগ হওয়াটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। ইনফ্যাক্ট মানুষের ইনকামের বেশিরভাগই মেডিকেল বিলে খরচা হয়ে যায়। 2011-12-তে 5 কোটি ইন্ডিয়ান দারিদ্র্য রেখার নিচে চলে গিয়েছে শুধুমাত্র মেডিকেল বিলের কারণে। এই মেডিকেল বিলের মধ্যে অনেক ধরনের খরচা আছে, যেমন হসপিটালাইজেশন, সার্জারি, ট্রান্সপ্লান্ট, কিন্তু এর মধ্যে সব থেকে বড় খরচা হলো মেডিসিনের খরচা। এই 5 কোটির মধ্যে 3.5 কোটি মানুষই মেডিসিন বিলের কারণে গরিব হয়ে গিয়েছে। আপনি হয়তো জানেন না, আপনার এই মেডিসিন বিল 80% পর্যন্ত কমে যেতে পারে যদি আপনি ব্র্যান্ডেড মেডিসিন থেকে জেনেরিক মেডিসিনে শিফট করেন। এখানে মানুষের সাইকোলজির সাথে কিন্তু ভালো গেম খেলা হয়েছে। ব্র্যান্ডেড নামই মানুষ ভাবে হয়তো মেডিসিনটি ভালো হবে, তাড়াতাড়ি রোগ সারাবে। দেখুন, প্রথমে এটা জেনে রাখুন, ব্র্যান্ডেড মেডিসিন আর জেনেরিক মেডিসিনের মধ্যে কোনো পার্থক্য হয় না। পার্থক্য হয় শুধুমাত্র দামের পার্থক্য। ফার্মা কোম্পানি মার্কেটে এটা খুব ভালোভাবে ইনজেক্ট করে দিয়েছে যে জেনেরিক মেডিসিন কাজ করে না। যে কোনো মেডিসিন, চাहे সেটা ব্র্যান্ডেড হোক কিংবা জেনেরিক, সেটা তখনই মার্কেটে আসে যখন FDA অ্যাপ্রুভাল দেয়। যদি জেনেরিক মেডিসিন লেস ইফেক্টিভ হতো তাহলে সেটা মার্কেটে আসতো না। এখন এই সব মেডিসিনের সম্বন্ধে পুরো ডিটেলসে বললে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মেডিসিন মেনলি দুই ধরনের হয়, একটা ব্র্যান্ডেড, দ্বিতীয়টি জেনেরিক, কিংবা বাঙালিরা এটাকে বাগড়ি ওষুধও বলে থাকে। ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে আবার দুটি আলাদা আলাদা ভাগ থাকে, একটা ব্র্যান্ডেড পেটেন্টওয়ালা মেডিসিন, দ্বিতীয়টি ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন। কোনো ফার্মা কোম্পানি যখন রিসার্চ করে একটি মেডিসিন তৈরি করে ফেলে, তো সেই কোম্পানি তার উপরে একটি পেটেন্ট বানিয়ে নেয় যাতে সেই মেডিসিন আর অন্য কোনো কোম্পানি তৈরি করতে না পারে। আর এই পেটেন্ট যতদিন ভ্যালিড থাকবে ততদিন সেই মেডিসিন বানানোর অধিকার শুধুমাত্র সেই কোম্পানিরই থাকবে। পেটেন্ট ভ্যালিড থাকা পর্যন্ত সেই মেডিসিন তারা নিজের নাম দিয়ে বিক্রি করে। কিছু বছর পর পেটেন্ট শেষ হয়ে যায়, তো সেই মেডিসিন বাকি আরো কোম্পানি তৈরি করতে শুরু করে দেয়। এতে ব্র্যান্ডের নাম তো থাকে, কিন্তু সবাই তৈরি করছে বলে এটাকে ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন বলা হয়। ইন্ডিয়াতে যত মেডিসিন ব্র্যান্ডেড নামে বিক্রি হয় এর মধ্যে 90%ই ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন, বাকি 10%-এ কোনো এক কোম্পানির পেটেন্ট থাকে। এরপরে আছে একদম জেনেরিক মেডিসিন, এতে শুধুমাত্র কেমিক্যাল কম্পাউন্ড লেখা থাকে, কোনো ব্র্যান্ডের নাম ইনক্লুড থাকে না। এর মধ্যে যদি দামের কথা বলা হয় তাহলে সব থেকে দামি আসে ব্র্যান্ডেড পেটেন্টওয়ালা মেডিসিন, তারপরে আছে ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন। এটার একটু দাম কম, কিন্তু যেহেতু এতে ব্র্যান্ডের নাম লেখা থাকে সেহেতু এটাও কস্টলি পড়ে। আর সব থেকে সস্তা পড়ে জেনেরিক মেডিসিন। যে কোনো মেডিসিনের আপনি 3টি জিনিস লক্ষ্য করবেন: মেডিসিনের ব্র্যান্ড, সেটা কোন কোম্পানি তৈরি করেছে, আর তার ভিতরে কি কি কম্পোজিশন পড়ে আছে। যেমন এই মেডিসিনটি দেখুন, এর ব্র্যান্ড নেম হলো ক্যালপল 650, কোম্পানির নাম GSK, আর এতে কম্পাউন্ড পড়ে আছে প্যারাসিটামল। এটা প্যারাসিটামল হলেও ক্যালপল 650-র ব্র্যান্ড নাম দিয়ে মার্কেটে বিক্রি হচ্ছে। এখন যদি আপনার রোগ প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায় তাহলে ডক্টর কি করবে? প্যারাসিটামল লিখে দেবে, আর আপনি বাজারে গিয়ে প্যারাসিটামল কিনে খেয়ে নেবেন। কিন্তু ডক্টর এখানে প্যারাসিটামল লেখে না, ডক্টর লেখে ব্র্যান্ডের নাম। আর একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, ডাক্তাররা যেসব ব্র্যান্ড নেম লেখে সেগুলি তাদের আশেপাশের মেডিকেল স্টোরে পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। আর এদের দামের ক্ষেত্রেও অনেক ডিফারেন্স দেখা যায়। ব্র্যান্ডের যদি 100 টাকা দাম হয়, জেনেরিক সেখানে আপনি 20 টাকায় পেয়ে যাবেন। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে ডাক্তার আর কোম্পানিগুলি মিলে আমাদেরকে যদি এরকমভাবে বোকা বানায় তাহলে সরকার কি করছে? সরকার তো এই ব্র্যান্ডেড মেডিসিনের উপর ব্যান লাগাতে পারে। দেখুন, বিষয়টি কিন্তু এতটাও সহজ নয়। সরকার এই বিষয়ের উপর যে একেবারে কিছু করে না তা কিন্তু নয়। 1977-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পেটেন্ট অ্যাক্ট করে বলেছিলেন যে ভারতবর্ষে কোনো মেডিসিনের উপর পেটেন্ট দেওয়া হবে না, যে কোনো কোম্পানি যে কোনো মেডিসিন কপি করে তৈরি করতে পারবে। কিন্তু তখন ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি নতুন রিসার্চ, নতুন ডেভেলপমেন্ট একদম বন্ধ করে দেয়। যদি নতুন রিসার্চ, নতুন ডেভেলপমেন্ট নাই হয় তাহলে সেই মেডিসিনগুলি বাইরে থেকে নিয়ে আসতে হবে, তখন তো দাম আরো বেশি দিয়ে কিনতে হবে। সে কারণে পরে 90s-এর শেষের দিকে এটা চেঞ্জ করে বলা হয় পেটেন্ট তো থাকবে, কিন্তু সেটা সময় সীমাবদ্ধ থাকবে।
ইন্ডিয়াতে মেডিসিনের পেটেন্ট টিপিক্যালি 20 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। দেখুন, এইসব ফার্মা কোম্পানিগুলি যেসব ব্র্যান্ডেড ড্রাগস তৈরি করছে সেগুলি খারাপ জিনিস তো নয়, আর কোনো ড্রাগস এমনিতেই তৈরি হয়ে যায় না। এর উপর বছরের পর বছর মেহনত করতে হয়, বিলিয়নস অফ ডলার খরচ হয়ে যায়। ইনফ্যাক্ট ফার্মা কোম্পানি সম্বন্ধে এরকম ফ্যাক্ট আছে যে এরা ইনকামের 25 থেকে 30% পর্যন্ত রিসার্চ আর ডেভেলপমেন্টে খরচ করে দেয়। এত বড় অ্যামাউন্ট অন্য আর কোনো কোম্পানি খরচ করে না। অ্যাপেল আর গুগলের মতো কোম্পানিও 6 থেকে 12%-এর বেশি খরচ করে না। যে কোনো মেডিসিনের রিসার্চ প্রসেস কিন্তু খুবই কমপ্লেক্স হয়ে থাকে, আর রিসার্চ সাকসেস হওয়ার পরেও শুধুমাত্র ট্রায়াল আর অ্যাপ্রুভালের প্রসেসই 3টি স্টেজ পার করতে হয়। এর মধ্যেও আবার আলাদা আলাদা স্টেজ পার করে যেতে হয়। এই পুরো প্রসেসে 12 থেকে 13 বছরের সময় লেগে যায়। আবার সব ড্রাগস এই পর্যন্ত পৌঁছাতেও পারে না, মাত্র 15% ড্রাগসে এই সকল স্টেজ পার করতে পারে। এই কারণে প্রতিটি ফার্মা কোম্পানি বিভিন্ন দেশ থেকে বেস্ট ট্যালেন্ট হায়ার করে, রিসার্চ সেন্টার খোলে, বিলিয়নস অফ ডলার খরচ করে, তারপর গিয়ে একটি ড্রাগস তৈরি করতে পারে যার উপরে অ্যাপ্রুভাল পায়। যখন এত টাকা খরচ করে একটি ড্রাগস তৈরি করতে পারে, তাহলে তো সেই কোম্পানি চাইবেই যে তার টাকা উঠিয়ে তার উপর মুনাফা করতে। আর এই কারণেই ফার্মা কোম্পানির রিসার্চের সাথে সাথে মার্কেটিং বাজেটও কিন্তু খুব হাই হয়। তার জন্য বিভিন্ন ধরনের টিভি অ্যাড চালায়, কোটি কোটি টাকা খরচ করে। ফোর্বসের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2021-এ বড় বড় ফার্মা কোম্পানিগুলি $3.9 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র অ্যাডের জন্য। আর এইসব টাকা কি এরা নিজের পকেট থেকে খরচা করে? একদম নয়, আপনার পকেট থেকেই বের করে নিজের দামি ওষুধ বিক্রি করে করে। এই পুরো মার্কেটিং এ একটা রোল ডাক্তারদেরও থাকে। ডক্টর আপনাকে সেই মেডিসিনই লিখবে যে মেডিসিনের কোম্পানির সঙ্গে তার ডিল হয়। কোম্পানি থেকে লোক এসে ডাক্তারের সাথে ডিল করে যে যদি আপনি আমার কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করেন তাহলে আপনাকে কমিশন দেওয়া হবে, কিংবা গিফট হিসাবে বাড়ি, গাড়ি নতুবা ফরেন ট্রিপও অফার করে। আর ডক্টররা এতে কোনো কিছু না ভেবেই কনভিন্স হয়ে যায়। আমি সকল ডাক্তারদের কথা বলবো না, কিন্তু যেসব ডাক্তাররা মানি মাইন্ডেড হয়, যারা নিজের মনসত্ব বিক্রি করে দেয়, তারা এরকমই করে। যে ডাক্তারকে আপনি জীবনদাতা মনে করছেন, সেই ডাক্তারই আপনার সাথে সেলস এজেন্টের মতো ব্যবহার করছে। আর এসব কিন্তু আমার মন গড়া কথা নয়, এরকম নিউজ প্রতি বছরই এসে থাকে। আরে আপনার যদি মনে থাকে, করোনার সময় ডোলো 650 প্যারাসিটামল খুব পপুলার হয়ে গিয়েছিল। 2020 থেকে 2022 পর্যন্ত এরা 500 কোটি মেডিসিন সেল করেছিল। এরপর 2023-এ এই মেডিসিনের ওনার কোম্পানি মাইক্রো ল্যাবের উপর ট্যাক্স ফ্রডের কেস হয়, আর সিবিডিটি কোর্টে বলে যে এই কোম্পানি 1000 কোটি টাকার গিফট পুরো দেশে আলাদা আলাদা ডাক্তারকে দিয়েছে, যাতে তারা যদি কোনো পেশেন্টকে প্যারাসিটামল লেখে, তারা যেন ডোলো 650 লেখে। এখানে প্যারাসিটামল শুধুমাত্র উদাহরণের জন্য বললাম, কিন্তু বিষয়টি শুধু প্যারাসিটামলের নয়, এরকমই আলাদা আলাদা কম্পোজিশনের বিভিন্ন ওষুধ আছে। এখানে ডাক্তারদের ব্র্যান্ডেড মেডিসিন লিখে কমিশন আসে, তাই এরা জেনারিক মেডিসিন লিখতে চায় না। দোকানদার জেনারিক মেডিসিন বিক্রি করতে চায় না। আর সাধারণ মানুষ তো এটাই বোঝে না যে জেনারিক মেডিসিন কি আর ব্র্যান্ডেডই বাকি। এখনো মানুষ মেডিসিনকে সাইজ আর কালার দিয়ে চিনে থাকে। আর গভর্নমেন্টও কোনো কঠিন আইন নিয়ে এসে এদের কিছু করতে পারছে না। এতে এই ফার্মা কোম্পানিগুলির মেঘনা চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। কিন্তু কিছু বছর থেকে মনে হচ্ছে যে সরকার জেনেরিক মেডিসিন প্রমোট করার জন্য ভাবছে। এমনিতেই 2002 থেকে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে ডাক্তাররা যেন জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করে। এর উপর আবার রিসেন্টলি এনএমসি মানে ন্যাশনাল মেডিসিন কমিশন একটু টাফ ডিসিশন নিয়েছে। তারা বলেছে যে যদি কোনো ডাক্তার জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব না করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং তার লাইসেন্সও ক্যান্সেল করা হতে পারে। এতে আমাদের ডাক্তারগণ বড় খাফা হয়ে যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা পুরো দেশের ডাক্তারদের একটা ইউনিয়ন, এ কথার বিরোধিতা করেন এবং তারা বলেন জেনেরিক মেডিসিন সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। তারা আরো বলেন যে যদি আমরা জেনেরিক মেডিসিন লিখেও দিই, তারপরেও সেম কম্পাউন্ডের অন্য কোনো ব্র্যান্ডেড মেডিসিন নিয়ে চলে আসে, মানে ফার্মাসিস্টরা এটা করে থাকে। আর অনেক সময় দেখা যায় সেই ব্র্যান্ডেড মেডিসিনে অন্য কোনো কম্পাউন্ড মিশে আছে যেটা পেশেন্টের জন্য ক্ষতিকারক। এতে তো পেশেন্টের আরো বেশি ক্ষতি হবে। এখন যেখানকার বেশিরভাগ মানুষ মেডিসিনের আকার আর কালার দিয়ে চিনে থাকে, তাদের জন্য মেডিসিনের কেমিক্যাল কম্পাউন্ডকে পড়ে দেখা, বোঝা আর ফার্মাসিস্টের এই ধোঁকা থেকে বেঁচে আসা একদম সহজ নয়। কিন্তু সরকারও এই সমস্যার সম্বন্ধে জানে না তা নয়, সরকারও জানে যে এই সমস্যা হবে। তাই সরকার জনঔষধি মেডিকেল স্টোর খুলেছে, যেখানে খুব সস্তায় ভালো কোয়ালিটির জেনেরিক মেডিসিন পাবেন। কিন্তু প্রবলেম হলো এখনো এই স্টোর সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি। জেনারিক মেডিসিনের কিছু বিটার সাইডও আছে যেগুলি না বললেই নয়।
2 বছর আগে এই জেনেরিক মেডিসিনের সাথে অনেক বড় একটি স্ক্যান্ডেল হয়েছিল। গ্লেমবিয়াতে 66টি বাচ্চা মারা গিয়েছিল, আর এতে ইন্ডিয়ান কোম্পানি মেড ইন ফার্মাসিউটিক্যালের তৈরি করা জেনেরিক কাফ সিরাপের নাম উঠে আসে। আর এর আগের বছরই ভারতীয় ফার্মা কোম্পানি গ্লোবাল ফার্মা একটি আই ড্রপ বানিয়েছিল, যেটাতে ইউএসএ 68 জন মানুষের চোখের প্রবলেম হয়ে গিয়েছে। দেখুন, এমন নয় যে ভারতীয় জেনেরিক মেডিসিন ক্ষতিকারক, কিন্তু মাঝে মাঝে এরকম স্ক্যান্ডেল হয়ে যায় যাতে মানুষের কনফিডেন্স একদম কমে যায় জেনেরিক মেডিসিনের উপর থেকে। কিন্তু তারপরেও ভারতের বেশিরভাগ জেনেরিক মেডিসিনই সেফ হয়, তবেই তো এত বড় অ্যামাউন্টের মেডিসিন বাইরে এক্সপোর্ট হয়। আর জেনেরিক মেডিসিন ব্যবহারে মানুষের শুধু টাকা বাঁচে তাই নয়, যারা একদমই গরিব, যারা চিকিৎসা অ্যাফোর্ডই করতে পারে না, তাদের জন্য ভালো চিকিৎসা অ্যাফোর্ডেবল হয়ে যায়। এজন্যই আমাদের সকলকে সচেতন হওয়া দরকার। রোগ হলে এইসব বিষয়ে কেউ লক্ষ্য করে না, এটা আমিও জানি, কিন্তু একটু তো সচেতন হওয়া দরকার। নেক্সট টাইম যখন ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার যখন মেডিসিন লিখবে, তখন ব্র্যান্ডের নাম দেখে নেবেন এবং ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে ব্র্যান্ডের জায়গায় কোনো জেনেরিক মেডিসিন দেওয়া যাবে কিনা। এটুকু সচেতন তো হয়ে যায়।